সচিব মহোদয়ের সাথে কথা বলেছেন, আমাদের বিষয়টা জানিয়েছেন এবং সচিব মহোদয় একমত হয়েছেন রুটিন বাতিলের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশেষে এইচএসসি 2024-এ অটো পাস ঘোষণা হবে একটু পরেই। তো চলুন এই বিষয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেটি আমরা এখন একটু দেখে আসি। তো এখানে দ্য ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইটে বলা হচ্ছে যে এইচএসসিতে অটো পাস নিয়ে সিদ্ধান্ত হতে পারে আজ। বিস্তারিত যেটি বলা হচ্ছে সেটি হলো, এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো আর দিতে চান না পরীক্ষার্থীরা। এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রমোশন অথবা অটো পাস দেওয়ার দাবি তাদের। এ দাবিতে কয়েকদিন ধরে ঢাকা সহ সারা দেশে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির বিষয়ে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে সভা হওয়ার কথা রয়েছে। সবাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলা হয়েছে যে শিক্ষার্থীদের দাবির বিষয়ে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে সভা হওয়ার কথা রয়েছে। সবাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। অলরেডি কিন্তু এইচএসসি 2024-এর যে পরবর্তী রুটিনটি দেওয়া হয়েছিল সেই রুটিন কিন্তু বাতিল করা হয়েছে। আর এখন শুধুমাত্র অপেক্ষা অটো পাসের ঘোষণা। তো এ বিষয়ে আরো যেটি বলা হয়েছে সেটি হলো, এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, মন্ত্রণালয়ে শিক্ষার্থীদের দাবিগুলো জানিয়েছিলাম, সেখান থেকে কিছু মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। সেটা নিয়ে আবার মঙ্গলবার সভা হওয়ার কথা রয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব, বোর্ড চেয়ারম্যানরা অংশ নিতে পারেন। সেখানে সবকিছু চূড়ান্ত হবে। যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকে কিছু মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে, তাই মৌখিক নির্দেশনাগুলি কিন্তু প্রকাশ করা এখনই সম্ভব হচ্ছে না। তাই এখানে বলা হচ্ছে যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পরেই শুধুমাত্র প্রকাশ করা হবে। গত 30 জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। পরীক্ষার রুটিন অনুযায়ী 8 দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে 18 জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যেহেতু এই বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছি, সেহেতু এই বিষয়ে সিদ্ধান্ত হওয়া মাত্রই কিন্তু আপনাদের সাথে ভিডিও আকারে প্রকাশ করা হবে। তাই সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।